আম্মা ঠিকই বলতো, তুই যেমনে মাইন্ডসের লাগা পাগল হস, তোর লাগা কেউ এইভাবে পাগল হয় না। এই কথাটা যেন এক অভ্যর্থ ভবিষ্যৎবাণী ছিল, জাহাজ জীবনের প্রতিটি ভাগে এক নির্মম পরিহাস হয়ে ফিরে এসেছে। উফ, মা তো আমার ভেতরের মানুষটাকে চিনত আর জানতো আমার ভালোবাসার গভীরতা। আমার উন্মাদনা, আমার নিঃস্বার্থ ব্যাকুলতা সবকিছুই মায়ের চোখে ধরা পড়েছিল, আর তাই সতর্ক বানিয়ে এসেছিল বারবার। উফ, আমি কেন সেদিন বুঝি নাই? আমি বুঝেছি, বড় ধাক্কা খেয়ে খেয়ে বুঝেছি। আর যখন একলা বসে সেসব সম্পর্কের হিসেব করি, দেখি যে আমার আবেগ, আমার আমার শ্রম, আমার আমার তাদের জন্য নিজের সব কিছু হারিয়ে ফেলার সেই মুহূর্তগুলো, আমার সময়, সবটাই একমুখী স্রোত হয়ে কেবল ভেসেই গেছে। এই যে এত ভালোবাসা আর এত মমতা, এর বিনিময়ে কি কেবল উপেক্ষা আর অবহেলায় প্রাপ্য ছিল? উফ, মায়ের কথাটা আজকে বলে একটা বাক্য নয়, এ যেন এক জীবনের দর্শন, এক তিক্ত সত্যের প্রতিচ্ছবি। এই পৃথিবীতে কিছু মানুষ কেবল ভালোবাসা বিলিয়ে যেতেই আসে, বিনিময়ে তাদের জন্য বরাদ্দ থাকে কেবল একরাশ দীর্ঘশ্বাস আর নীরবতা। আর এই নীরবতাই আমার আমার জীবনের সবচাইতে গভীরতম অনুভূতি। চলে যাবে